সেটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে ডিজিটাল সিস্টেমের সম্ভবত লাস্ট ক্লাস করব। সেটা হচ্ছে নবম অধ্যায় এবং দশম অধ্যায়। তো নবম অধ্যায় আছে হচ্ছে ইনকোডার এবং ডিকোডার। তো এই সম্পর্কে আমরা একটু জানবো এবং এর থেকে যে কয়টা টপিক আছে ইম্পর্টেন্ট ওই কয়টা দেখবো, ঠিক আছে? তো ইনকোডার কাকে বলে, কেউ কি বলতে পারবেন এখানে? আচ্ছা, ইনকোডারের বইতে সংজ্ঞা আছে, ওটা দেখে নেবেন। তবে আমরা একটা সংজ্ঞা বলি, সেটা হচ্ছে যে সার্কিট বা বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে হচ্ছে ইনকোডার বলে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক, আচ্ছা, এবার ডিকোডার। ইনকোডারের সংজ্ঞা তো বুঝলেন, আর ডিকোডার হচ্ছে কি এর সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যে সার্কিট বা বর্তনী আপনার কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এটা হচ্ছে ডিকোডার, ঠিক আছে? আচ্ছা, এখন ইনকোডার হচ্ছে গিয়ে অর গেট বা যোগের নিয়মে কাজ করে, এবং ডিকোডার হচ্ছে গিয়ে অ্যান্ড গেট বা গুণের নিয়মে কাজ করে, ঠিক আছে? তো এখন যোগের নিয়ম বা গুণের নিয়মে কিভাবে কে কাজ করে ওইটা আমরা ওই ট্রুথ টেবিলে গেলে তখন আর কি বুঝতে পারবো, ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে সার্কিট ডায়াগ্রাম এবং হচ্ছে ট্রুথ টেবিল, এবং ওই ট্রুথ টেবিল থেকে আবার হচ্ছে গিয়ে ডায়াগ্রাম যেটা, ওইটা হচ্ছে মূলত দেখবো, ঠিক আছে? তো ইনকোডারের হচ্ছে গিয়ে প্রত্যেকটাতে আমরা দুইটা করে দেখব, ঠিক আছে? সেটা প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনকোডারের এরকম 4 to 2 লাইন ইনকোডার। 4 to 2 লাইন ইনকোডার দেখবো, আর হচ্ছে গিয়ে 8 to 3 লাইন ইনকোডার, এই দুইটা আর কি দেখবো। ডিকোডারও ওই রকম, তবে ইনকোডার ডিকোডারের বিপরীত। তাহলে বোঝা গেছে ইনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে, এটুকু নিয়ে তো আর কনফিউশন নাই। আচ্ছা, ইনকোডারে হচ্ছে কি ইনপুট সংখ্যা বেশি থাকবে নর্মালি, আর আউটপুট সংখ্যা কম থাকবে। তো আমাদের কোশ্চিন দেখে আর কি, এই যে 4 to 2 লাইন যেটা, তো 4 হচ্ছে কি 4টা এখানে ইনপুট দিব, আর 2টা হচ্ছে আউটপুট, ঠিক আছে? এটা D0, এটা XY, এটা হচ্ছে কি এই পার্টটা ধরে ইনপুট, আর এই দুইটা হচ্ছে কি আউটপুট। আচ্ছা, এর ট্রুথ টেবিল আমরা দেখবো এখন। আচ্ছা, পরে যারা জয়েন করলেন এদের জন্য একটু বলি, আমরা আজকে ইনকোডার মানে ডিজিটাল সিস্টেমের নবম দশম অধ্যায় করব। নবম অধ্যায় ইনকোডার ডিকোডার নিয়ে। ইনকোডারের সংজ্ঞা হচ্ছে এরকম যে যে সার্কিট বা বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে ইনকোডার বলে, ঠিক আছে? আর ডিকোডার হচ্ছে গিয়ে এর সম্পূর্ণ বিপরীত, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের ভাষাকে, অর্থাৎ যে সার্কিট বা বর্তনী কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, ওটাকে হচ্ছে ডিকোডার বলে। ইনকোডার হচ্ছে গিয়ে অর গেট বা যোগের নিয়মে কাজ করে, আর ডিকোডার অ্যান্ড গেট বা গুণের নিয়মে কাজ করে। তো আমরা হচ্ছে গিয়ে 4 to 2 লাইন ইনকোডার এর মানে এটা দেখবো, এবং হচ্ছে 8 to 3 লাইন ইনকোডার দেখবো। তো এটা যেটা আঁকাচ্ছি এটা 4 to 2 লাইন ইনকোডার। তো এর ইনপুট পার্ট এইটুকু, আর আউটপুট পার্ট এইটুকু। তো এর ট্রুথ টেবিলটা একটু আঁকায় ফেলি। ইনপুটে আমরা দেখছি হচ্ছে D0, D1, D2, D3 আছে।
আমরা এটা লিখে ফেলবো। D0, তারপরে হচ্ছে D1, D2, হচ্ছে D3। আউটপুট পার্ট, আউটপুটে আমরা দেখছিলাম কি আছে, এক্স আর ওয়াই আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি এই যে এক্স আর ওয়াই এটার উপর করে আমরা হচ্ছে এই যে করব, এটা হচ্ছে কি দুইটা জিরো, এটা না হচ্ছে কি মাউস ঝামেলা করতেছে। এটা হচ্ছে 0 1 0 1, ঠিক আছে। আচ্ছা, এখন এই টেবিলটা আসলে মুখস্থ করা যাবে না, এটা নর্মালি বুঝে করতে হবে, ঠিক আছে। তো আগে আমি পূরণ করি, তারপরে বলি যে কি করছি। এমনি পূরণ করার সময় দেখতে বুঝতে পারবেন যে আসলে কি করতেছি। আচ্ছা, এমনি বলি, সেটা হচ্ছে D0, যখন D0-তে প্রথম ঘরে আমরা 1 দিব, বাকিগুলা হচ্ছে গিয়ে 0 দিয়ে দিব। আচ্ছা, D1-এ হচ্ছে গিয়ে একটা ঘর পরে আমরা হচ্ছে 1 দিব, বাকিগুলো হচ্ছে 0 দেব। D3 হচ্ছে দুইটা ঘর পরে 1 দিব, বাকি হচ্ছে 0 দিব। আর D3-তে তিনটা ঘর পরে 1 দিব, বাকিটা 0। আবার এইরকম মনে রাখতে পারেন, কেউ এই ক্রসে ডায়াগোনালিতে মনে রাখতে পারেন, এরকম 1 দিয়ে বাকিগুলো 0 দিয়ে দেবেন, যা যে যেটা মনে রাখতে পারেন। তো এই হচ্ছে গিয়ে 4 to 2 লাইনের হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল। তো এটুকু কি মানে মোটামুটি বোঝা গেল কি করলাম? আচ্ছা, এখন আমরা এর এর থেকে কিভাবে সার্কিট ডায়াগ্রাম আঁকাবো সেটা। তো এখানে আমরা ইনপুট দেখতেছি D0 থেকে D3 পর্যন্ত আছে, তো আমরা এটা আঁকায় ফেলবো। আচ্ছা, এখন এই ডায়াগ্রাম মানে এই ট্রুথ টেবিল দেখে আমরা এই ডায়াগ্রামটা অঙ্কন করব। তো আমরা হচ্ছে কি এই এক্স এর জন্য আমরা হচ্ছে কি এই D0 থেকে D3 আর কি মান নেব। তো এখানে আমরা হচ্ছে কি যেখানে 1 আছে, যেমন এক্স এর ঘরে এখানে 1 আছে এবং এখানে 1 আছে, এই দুইটা নিব, বাকি দুইটা আমার কোনো কাজ নেই, ঠিক আছে। যেখানে 1 থাকবে সেখানে কাজ হবে। তো এখন দেখব এই এক্স এর এখানে যেখানে 1 আছে এর জন্য এই ইনপুটের কোনটা 1 আছে, ঠিক আছে। তো আমি দেখতেছি এই যে এখানে 1 আছে, তার মানে D2 থেকে আমার একটা লাইন যাবে। আচ্ছা, D2 থেকে আমি একটা লাইন নিলাম। এরপরে আবার দেখতেছি এক্স এর কোথায় 1 আছে, এখানে এখানে 1 আছে, এবং ইনপুটের কোন জায়গায় 1 আছে সেটা হচ্ছে D3 তে, এখানে একটা 1 আছে। তাহলে D3 থেকে আমার একটা এই যে, এখন কেউ কি বলতে পারবেন এখানে কোন গেটটা হবে?
না না, আমি ওই যে বললাম, শুরুতেই বলে নিলাম যে ইনকোডার ও ফর গেট বা চোখের নিয়মে কাজ করে। এন্ড গেট। যে এনকোডার হচ্ছে ওর গেটে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তো এটা এক্স ইজ ইকুয়াল টু D2 প্লাস D3। আচ্ছা, এরপরে আমরা ওয়াই এর মান বের করি। ওয়াই এর মানের ক্ষেত্রে দেখতেছি এখানে 1 আছে এবং এখানে 1 আছে। তো এটার জন্য আমার কোথায় ইনপুট আছে? D1 থেকে 1 আসছে। তো D1 এ আমরা একটা কানেক্ট দিলাম। এরপরে এইখানের 1 এর জন্য কোথায় আছে? এই যে D3 থেকে 1 আছে। তো আমরা D3 থেকে আরেকটা নিব। নিয়ে এটা কি গেট হবে? গেট হবে, কি গেট? ওর গেট হবে না স্যার? হ্যাঁ, অর গেট। ইনকোডার থাকলে অর গেট, কনফিউশন হওয়ার কিছু নাই। তাহলে D1 প্লাস D3 এই হচ্ছে কি আমার 4 টু 2 লাইন ইনকোডারের সার্কিট গেল, ট্রুথ টেবিল গেল, আর হচ্ছে ব্লক ডায়াগ্রাম গেল। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে কি 8 টু 3 লাইন ইনকোডার। আচ্ছা, তাহলে আমার ইনপুট কয়টা হবে এখান থেকে মানে আগের একই নিয়মে। ঠিক আছে, যদি এইটা বুঝে থাকেন, আটটা আটটা আউটপুট তিনটা। আউটপুট তিনটা। হ্যাঁ, আচ্ছা, D0 থেকে শুরু করে D7 পর্যন্ত। এটা D6, D7, আর এটা হচ্ছে গিয়ে এক্স, ওয়াই, জেড। আচ্ছা, এর এখন এটা ব্লক ডায়াগ্রাম গেল, এখন হচ্ছে এর ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তাহলে কয়টা ঘর হবে? 8টাই হবে স্যার। 8টা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি বললেন? নয় হয়ে গেছে না? 2, 4, 6, 8, ওকে 9। আচ্ছা, তো এটা আমাদের ইনপুট পার্ট। ইনপুট পার্টে আমাদের হচ্ছে গিয়ে D0 থেকে D7 পর্যন্ত আছে। তাহলে আমাদের এখানে 8টা কলাম হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা আমাদের আউটপুট
আউটপুটে আমাদের ছিল এক্স কয়টা? তিনটা স্যার। তিনটা। ওয়াই আর হচ্ছে যে জেড। এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, 1 2 3 D6 আর D হচ্ছে 7। ওর তাহলে আরেকটা বাড়ান লাগবে। কেন? 7 এই যে D0 থেকে শুরু করলে D7 8টা হয়, তাই হয় না? 1 2 3 4 5 6 7 8। স্যার নিচের দিকে স্যার। নিচের দিকে সারি 2 হ্যাঁ সারি 4 6 একটা কম হয়ে গেছে না? এদিকে ও আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে ওই আগের নিয়মে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, এটা হচ্ছে 0 1 0 1। আচ্ছা, এটা সাধারণ নিয়ম ওই একই। আমার হচ্ছে গিয়ে প্রথম ঘরে হচ্ছে গিয়ে 1 হবে, D1 মানে একটা ঘর, পরে 1, D2 মানে দুইটা ঘর, পরে D3 মানে তিনটা ঘর, পরে D4 মানে চারটা ঘর, পরে D5 মানে পাঁচটা ঘর, পরে তারপর 6টা ঘর, পরে 7টা ঘর, পরে আর বাকি সবগুলো 0 হবে। ঠিক আছে? এই যে এরকম সবগুলোই বসায় বসায় দিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা এরকম হচ্ছে ট্রুথ টেবিল, বাকি যেগুলো ফাঁকা আছে সবগুলো কিন্তু 0 হবে। তো এটা থেকে আমরা যদি এখন সার্কিট আঁকাইতে চাই, তাহলে পরে আমার এখানে ইনপুট 7টা আছে, আমার 7টা হচ্ছে গিয়ে এখানে কানেকশন করতে হবে। সরি 8টা, 2টা 3টা 4টা 5টা 6টা 8টা। লাইন তো বাঁকা হয়ে গেছে, আরের লাইন। তাহলে এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আচ্ছা, নিয়ম ওই একই, এক্স এর ঘরে কোথায় কোথায় 1 আছে সেটা আমাদের মার্ক করতে হবে। এই লাস্টের 4টা ঘরে আমার 1 আছে। তাহলে এই যে এই 1 এর জন্য আমি দেখতেছি D4 এ একটা হচ্ছে গিয়ে D4 এ 1 আছে, তারপরে নিচের 1 এর জন্য D5 এ 1 আছে, তারপরে D6 আর D7। তাহলে আমার D4 থেকে D7 পর্যন্ত আমার লাইন হতে হবে। D4 D5 D6 কি গেট হবে এখানে? অর গেট স্যার। অর গেট হবে। এই পুত পুত শব্দ আসতেছে মোবাইল টেপা। এইটা তো মিনিট পর্যন্ত স্যার। ফোনে শব্দ আসতেছে? জি স্যার, এই বাটন ফোনের শব্দ আছে পুত 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 পুত। আচ্ছা দাঁড়ান দেখতেছি। এটা আমাদের গেল। এরপরে হচ্ছে গিয়ে ওয়াই এর জন্য এটা এক্স এর মান, যেটা আমরা বলবো এটা হচ্ছে এক্স এর মান। আচ্ছা, এরপরে ওয়াই এর জন্য আমি দেখতেছি এখানে 1 আছে, এটা 1 আছে, আর এই লাস্টের দুইটা 1 আছে। তাহলে এই 1 এর জন্য D2 তে
তারপর D2 D3 D2 D3 আর হচ্ছে 6 আর 7, তাই না? E6 D7 হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 3 6 7 2 3 6 আর 7, এটা আমাদের OR গেট দিয়ে আমরা হচ্ছে কি y is equal to এই যে এরকম লিখতে হবে D2 প্লাস D3 তারপরে D6 আর D7। আচ্ছা, লাস্টের যেটা বাকি থাকে সেটা হচ্ছে কি এই ঘরে এই ঘর এই ঘর আর এই ঘর। তাহলে এই ঘরের জন্য আমি হচ্ছে D1, তারপরে হচ্ছে গিয়ে D1, তারপরে D3, তাই আসে না? D1 D3, তারপরে এই ঘরের জন্য D5 আর এই ঘরের জন্য 7, তাহলে 1 3 5 7। স্যার ওইটা কি 0 না 1 মানে কোনটা? D3 Z এ D3 1, এটা আমি মার্ক করছিলাম। এই পাশে Z এর ঘরে 1 থাকা লাগবে না এইখানে এটা, হ্যাঁ এটা তো 1, এই যে 0 1 0 1 আমি এই যে মার্ক করলাম, এটা 1 হবে। ঠিক আছে এই এই যে টিক চিহ্ন এই ঘরেতে হচ্ছে 1 আছে, আমি এই যে গোল করতে যে এটা 1 মিশে গেছে আর কি। D1 1 3 5 আর 7 3 5 7 আর হচ্ছে যে 7 এটা z is equal to এই যে ওই একই রকম 1 3 5 7। এটা হচ্ছে গিয়ে আমার ইনকোডার গেল। ইনকোডারের মোটামুটি আমাদের শেষ, আপাতত আর কিছু নাই। মোট ইজি না সেবার? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই, সেটা কে কে আছেন একটু বলেন দেখি। স্যার 6 আপনার হয় স্যার 6 স্যার 14 14 13 13। জি আচ্ছা, উজ্জ্বল স্যার 17 নম্বর উজ্জ্বল 10 নম্বর স্যার 10। তারপর 11 নম্বর স্যার 11। আর কেউ আছেন? আচ্ছা, এখন আমরা ডিকোডারে যাব। ডিকোডার হচ্ছে কি বললাম যে এটা ইনকোডারের বিপরীত। এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা অ্যান্ড গেট নিয়ে কাজ করে। তো বিপরীতটা কেমন হইলো সেটা একটু দেখি। আমরা হচ্ছে গিয়ে 2 to 4 লাইন ডিকোডার এটা করতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে যেটা করছিলাম সেটা হচ্ছে 4 to 2 লাইন ইনকোডার, কিন্তু এখন আমরা বলতেছি 2 to 4 লাইন ইনকোডার, অর্থাৎ আমরা উল্টায় দিছি ইনপুটে। তাহলে ইনপুটের এখানে আমরা দুইটা দিব। আর এখান থেকে 4টা লাইন বেরোবে। এটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই দিলাম নাম, আর এটা হচ্ছে গিয়ে D0 D3। এরপরে আমরা হচ্ছে গিয়ে ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিলে হচ্ছে গিয়ে
ইনপুটে আছে হচ্ছে কি দুইটা, এক্স আর ওয়াই। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে গিয়ে D0, D1, D2 আর D3। অর্থাৎ আমরা আগে ইনপুটের ক্ষেত্রে যা করতেছিলাম এটা তার বিপরীত। এটা আমাদের 4টা ঘর নিতে হবে। ওই একই নিয়ম, সেটা হচ্ছে প্রথম ঘরে হচ্ছে 1 হবে, D1 হচ্ছে এক ঘর পরে, D2 হচ্ছে এক ঘর 2 ঘর পরে, D3 3 ঘর পরে 1 হবে। বাকিগুলা আমার 0 দিয়ে পূর্ণ করে ফেলতে হবে। ঠিক আছে, তার মানে ইনকোডার আর ডিকোডারের ভিতর কোনো ট্রুথ টেবিল কোনো পার্থক্য পাইলেন? মানে পূরণ করার নিয়ম জাস্ট একটাই, আমার জাস্ট একটা বুঝলে পারে বাকিটা আমার ইজিলি হয়ে যাবে, ইনকোডার বলেন বা ডিকোডার হোক। মানে একটা যদি, অর্থাৎ 4 to 2 লাইন ইনকোডার যদি বোঝেন তাহলে পারে 8 to 3 ইনকোডার বুঝবেন, 2 to 4 ডিকোডার বুঝবেন, তারপর 3 to 8 লাইন ডিকোডার বুঝবেন। একটা বুঝলে বাকি সবগুলা হয়ে যাবে। এখন এই আমি এখান থেকে হচ্ছে সার্কিট অঙ্কন করতে হবে। তো সার্কিট অঙ্কন করা দেখি যে কি অবস্থা। আমার হচ্ছে গিয়ে আউটপুটে এখানে 1 আছে, এই 1 এর জন্য আমার কি কি নিতে হবে এক্স ওয়াই এর মান সেটা আমি দেখতেছি। এখানে দেখতেছি দুইটাই 0 আছে, আবার 1ও আছে। তো সেই ক্ষেত্রে আমার এক্স ওয়াই এর হচ্ছে গিয়ে একটা বার আর একটা বার ছাড়া দুইটা আমার রাখাইতে হবে সার্কিট অঙ্কনের ক্ষেত্রে। তো দেখি কি অবস্থা। এটা আমরা নট গেট একটা যোগ করে দিলাম এখানে, নট গেট দিয়ে এটা হচ্ছে যদি এক্স দিই এটা হচ্ছে এক্স বার হয়ে যাবে, আর এটা হচ্ছে গিয়ে ওয়াই, নট গেট দিলাম এটা হচ্ছে গিয়ে ওয়াই বার, আর এটা হচ্ছে ওয়াই। তো এখন আমরা এটা দেখতেছি যে D0 এর জন্য এক্স আর ওয়াই দুইটাই 0। এর মানে আমার এখান থেকে একটা কানেকশন নিতে হবে, এখান থেকে। এটা কি গেট হবে? এন্ড গেট। অ্যান্ড গেট হবে। আর এটা এই যে D0 ইজ ইকুয়াল টু এক্স বার ওয়াই বার, এটা লিখে দিতে হবে। এরপরে আমরা দেখব যে D1 এর ক্ষেত্রে কি আছে। D1 এ এখানে 1 আছে, আর এর জন্য x এর মান 0, y এর মান হচ্ছে 1। তো x এর মান 0 মানে হচ্ছে এখান থেকে নিতে হবে, আর y এর মান 1 মানে হচ্ছে এখান থেকে। এটুকু তো আমরা সবাই জানি যে এটা কি করতেছি। আচ্ছা, এরপরে D2 হচ্ছে গিয়ে আমার হচ্ছে 1, x এর এখানে 1 আছে, y এর এখানে 0 আছে। তো 1 থাকলে আমি এখান থেকে নিব, আর y হচ্ছে গিয়ে এখানে আছে। D2 হচ্ছে গিয়ে x, y, আর D3 যেটা এটা হচ্ছে গিয়ে এই x আর y দুইটাই 1 আছে। এটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এখান থেকে ছেড়ে দেবো। D3 হচ্ছে গিয়ে x আর y, বোঝা গেল? এই হচ্ছে গিয়ে 2 to 4 লাইন ডিকোডার। বুঝতে তো কোনো সমস্যা নাই আশা করা যায়। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে লাস্ট যেটা করব এই অধ্যায়ের, সেটা ওই 8 to 2 জাস্ট একটু আমি জাস্ট দেখাই দেবো যাতে কোনো পরবর্তীতে ঝামেলা না হয়।
এটা হচ্ছে কি 823 ডিকোডার। এটা হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম, তাহলে কি হবে? এটা হচ্ছে ডিকোডার। সার্কিট ডায়াগ্রামে এখানে হচ্ছে কি 8টা, আর এই পাশে হচ্ছে কি 3টা। এক্স ওয়াই আর হচ্ছে এই পাশে জেড, আর এটা D0 থেকে শুরু করে D7 পর্যন্ত। এই তো এখানে 1 2 3 4 5 6 7 এই আর কি। তো এটা লিখলাম না। আর এর ট্রুথ টেবিল আমাদের হচ্ছে জাস্ট নিতে হবে ইনপুট আউটপুট, এটা মার্ক করলাম না। এটা হচ্ছে কি এক্স ওয়াই হচ্ছে জেড, আটটা নিতে হবে। 1 2 3 4 5 6 7 আর একটা হচ্ছে 8। আর আমার এখানে D0 থেকে শুরু করে D7। তো এটা আচ্ছা, এটাও একই নিয়ম যে 4টা শূন্য, 4টা 1, 2টা 0, একটা 1। আর একই নিয়ম যে হচ্ছে গিয়ে এখানে 1 D1 মানে একটা ঘর পরে, D2 মানে 2টা ঘর পরে, 3টা ঘর পরে, 4টা 5টা 6টা 4টা, আর বাকিগুলা জাস্ট আমার 0 দিয়ে পূর্ণ করে দিতে হবে। এরকম ফেলে আসেন না যদি ইকুয়েশনটা আসে, বাকি যেগুলো আছে সব 0 দিতে হবে। আর এটার সার্কিট তাহলে কয়টা আঁকাতে হবে? সার্কিটে হচ্ছে কি আমার এক্স এর জন্য বার, তারপরে ওয়াই বার, আর হচ্ছে জেড। জেড বার নিতে হবে। তো আমি হচ্ছে গিয়ে ওই একই নিয়ম দেখবো যে D0 জন্য এখানে কি কি আছে, এক্স ওয়াই জেড তিনটাতেই 0। কিন্তু আমি এখান থেকে নিব এবং ইনপুটকে যুক্ত করব। তো এখানে D0 সমান এক্স বার জেড বার। আচ্ছা, তো এই বাকিগুলা যেটা আছে সব পারবেন না? D1 এর জন্য কি হবে? আচ্ছা লাস্ট একটা করি, সেটা এইটার জন্য কি কি হবে বলেন তো? এটা হবে এক্স হ্যাঁ ওয়াই হুম আর জেড বার। আচ্ছা, তাহলে আমার পরে এক্স নিলাম,
ওয়াই নিলাম আর জেড বার নিলাম, নিয়ে আমরা অ্যান্ড গেট দিয়ে যুক্ত করলাম। এটা হচ্ছে কি D6 D6। আচ্ছা এটা কিন্তু জিরো, আগেরটা জিরো করছে। এটা হচ্ছে কি এক্স ওয়াই জেড। তো এরকম যতগুলা আছে সব আর কি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে কয়টা টপিক করালাম? নো স্যার, প্রবলেম। আচ্ছা তাহলে এটা একটু দাঁড়াই দিই। ইজি না এই সাবজেক্টটা? স্যার ওই যে 7 সিগমেন্ট ডিসপ্লে ওইটার কি কোনো প্রশ্ন আসবে এর ভিতরে? প্রিভিয়াস কি ডট আসছে? ম্যাট্রিক্স প্রিভিয়াস কোশ্চেনে কি আছে? প্রিভিয়াস কোশ্চেন তো এটা তো আপনারা জানেন। এই বইতে স্যার সালটাল দেয়া নাই তো ঝামেলা। হ্যাঁ, কোশ্চেন মানে পুরাতন কোশ্চেন দিছে যে 25 একবার জাস্ট দেখবেন এটা। এটা একটু দেখতে হবে। না 25 সালে প্রশ্ন দিছে, 25 সালে প্রশ্নে এরকম ধরনের কোনো কোশ্চেন নাই। ও ডিসপ্লের কিছু কোশ্চেন টোশ্চেন নাই, এমনি এলসিডি এলইডি এগুলো হালকা পাতলা আছে। ডিটেলসে যাবে না আশা করা যায়। কারণ ম্যাট্রিক্সের ওইটা তো এটা ড্রয়িং এর জিনিস। হ্যাঁ দেখুন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা করালাম। এই চারটা কোনোটাই কিন্তু বাদ দিয়ে না, একই তো। একটা বুঝলে বাকিগুলো তো এমনি বোঝা যায়। এই কোশ্চেনটা একটু দেখে যান তো কি অবস্থা। এখানে কিন্তু ওই যে 8 to 3 বা 3 to 8 ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ওই যে 2 to 4 4 to 2 এটা কিন্তু বাদ দিয়েন না। একই টপিক, জাস্ট দেখা গেল যে এটা দেখে গেলেন এটা মনে আসলো না, কিন্তু ওই রিভাইজ দেওয়ার সময় একটা দেখলে তো বললামই, একটা দেখলে বাকি তিনটা তো ইজিলি হয়ে যাবে। তো এই হচ্ছে কি এই অধ্যায়। এরপরে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সমূহ। স্যার বলছিলাম জি আমাদের ওই যে পিডিএফ গতদিন যে পিডিএফ টা দিয়েছেন গতকালকের ওইটা দাগানো নেই, ওই দাগানো হওয়ার পরে দিয়েন তাহলে ভালো হয়। আসলে কি তাকানো নাই? দাঁড়ান তো দেখলাম আমি একটু চেক করিনি। সেভ করছি তো, এই যে এখানে দাগানোর পরে যে এটা সেভ না তো করলে এটা সেভ হয় না। তো আপনারা কি বই সবাই কালেক্ট করছেন? জি স্যার। যাক ভালো। দুইটা অধ্যায়ে কি দাগানো নাই? একটা অধ্যায়ে দাগানো নেই দেখা যাচ্ছে, আর নিচের অধ্যায়টা কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা পেজ এমন দেখা যাচ্ছে। এই সবার কি সমান, মানে সবার কি একই সমস্যা? কেউ কি দেখছেন ডাউনলোড করে? না স্যার, ডাউনলোড তো করি নাই, যে বই আছে বাসায় যেটা। আমি আমার কাছে যে ফাইলটা আছে আমি যেটা আপনাদের দিয়েছিলাম ওইটা তো দাগানো দেখতেছি। আচ্ছা তারপরও আমি আরেকবার সেন্ড করে দিব না, হয়তো ফাইল করপ্টেড হয়েছে না কি জানি না। আমার কাছে যেটা আছে ওইটা তো দাগানোই দেখতেছি।
আচ্ছা, এই অধ্যায় নিয়ে আমরা খুব বেশি একটা নিব না, যেটা না হলেই না, মুখস্থ করে যাবেন সব। সার্কিট ট্রিপলির পোলাপানে আমাদের এখানে কোন ভাই যেন, হাসান ওয়াহিদ ভাই না কে যেন আছে? জি স্যার আছি তো। আপনি এই সাবজেক্টে পড়ছেন না, ট্রিপলিতে না? হ্যাঁ আমি তো এই ইন্টারমিডিয়েট আমার তো কম্পিউটার ল্যাব, অর্থাৎ ইন্টারমিডিয়েট সায়েন্স করা। মাসুম বিল্লাহ? ওইটা মাহমুদ না কি জানো এরকম মাসুদুল্লাহ একটা। আমি তো আছি, আর ওই যে হাসান মাহমুদ আছে। হাসান মোহাম্মদ ভাই না, মানে ওই যে কি ট্রিপলিতে কে যেন পড়ছেন বললেন না, পলিটেকনিক্যালে? আমি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো খুঁজতে, আপনি তো এগুলো খুব ভালো ফ্লিপ ফ্লপ পারেন না? ল্যাস, ফ্লিপ ফ্লপ। স্যার এটা তো সবই পড়ছি, এখন এই বুঝেন তো চর্চা করা লাগে, রেগুলার না হারাজ, তাই? কারণ বাস্তব প্রয়োগ তো না। আচ্ছা, আমি জাস্ট এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চিন দাগায় দিচ্ছি, আপনারা এটা একটু মুখস্থ বিদ্যা টাইপেরই খাটাই নিন। তারপর আমি একটু বলি যে ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ হচ্ছে গিয়ে লজিক গেট দিয়ে বানানো এক ধরনের সার্কিট, যেখানে এক বিটের বাইনারি ডাটাকে সেভ করে রাখা যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এর ইনপুট এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট হবে দুইটা ফ্লিপ ফ্লপের। আর বৈদ্যুতিক সংযোগ যত সময় থাকবে, নতুন কোনো ডাটা সেট করা পর্যন্ত ওই আগের ডাটা সেভ থাকবে। ঠিক আছে? আর ব্যবহার যদি বলি তাহলে পারে যান্ত্রিক সুইচ সংযোগে, তারপরে তথ্য সংরক্ষণের জন্য রেজিস্টারে, তারপরে মানে কম্পন হার করার জন্য, শনাক্ত করার জন্য, বিভক্ত করার জন্য। তো এই ফ্লিপ ফ্লপকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আরএস, অর্থাৎ ওই আর হচ্ছে রিসেট, আর এস হচ্ছে কি সেট। ঠিক আছে? আরএস সংক্ষেপে। তারপর টি, মানে আরএস ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে কি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তো এখানে আমাদের তিনটা, এই পাঁচটার মধ্যে তিনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরএস, জে কে আর মাস্টার স্লেভ। তো এই তিনটার মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জে কে। তো আপনারা হচ্ছে জে কে এর সার্কিট এবং হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল যেটা আছে এটা মুখস্থ করবেন। আচ্ছা, সেটা এই যে এইরকম, এটা তো ডি ফ্লপ, ফ্লিপ ফ্লপ। এই যে এটা, এর হচ্ছে গিয়ে, না এটাও না, নাম বের করে দিচ্ছি আমি। আচ্ছা, ল্যাস আর একটা আছে। ল্যাস জিনিসটা কি, সেটা হচ্ছে মানে ল্যাস হচ্ছে LATCH। ঠিক আছে? যে দুইটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কথা তো মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, দুইটা ন্যান্ড গেট বা দুইটা নর গেট এর ক্ষেত্রে মানে সংজ্ঞা দেওয়া যাইতে পারে ল্যাচের। সেটা হচ্ছে দুইটা ন্যান্ড গেট 1 এবং 2 ধরেন। হ্যাঁ, এই ন্যান্ড গেট 1 এর আউটপুট যদি 2 এর ইনপুট, এবং 2 এর আউটপুট যদি 1 এর ইনপুট এর সাথে যদি সংযোগ করা যায়, তাহলে আহ, মানে যদি মানে কি বলা যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি ন্যান্ড ল্যাচ বলবো। ঠিক আছে? আর নর ল্যাচের ক্ষেত্রে ওই একই টাইপের, কিন্তু বিপরীত। ঠিক আছে? তো এটা একটু দেখে নেবেন, দেখে ক্লিয়ার হয়ে নেবেন যে আসলে কি বলছে। আচ্ছা, ডি ফ্লিপ ফ্লপের এই যে এই চিত্রগুলা এবং ট্রুথ টেবিল যেটা আছে, এটা আমাদের করতে হবে, নখদর্পণে আনতে হবে। এই যে এইটার কথা বলতেছিলাম, এই যে ফ্লিপ ফ্লপ, এটা চিত্র দেখতে এইরকম। ঠিক আছে? এই চিত্রটা মুখস্থ করবেন, এবং এর সাথে যেটা থাকে ওই যে আপনার ট্রুথ টেবিল, সার্কিট এবং ট্রুথ টেবিল, বিশেষ করে এই দুইটা কোশ্চিন, দুইটা না তিনটা, এই তিনটা কোশ্চিন যেটা সালে পড়ছে সেটা একটু কম করে বাকিগুলা একদম মুখস্থ করবেন, মানে বিশেষ করে চিত্র এবং ট্রুথ টেবিল সহ।
এই 3টা কোশ্চেন মানে এই অধ্যায়ের এই 3টা কোশ্চেন হচ্ছে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এর মধ্যে এই যে জেকে মাস্টার সিলেবাস সলভ এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটাই পড়বেন, এই দুটো মাস্ট পড়বেন, আর এটা একটু কম করে, মানে এই দুইটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আর এটার সলিউশন এই যে এখানে আছে 10.5-এ, সেটা জেকে মাস্টার সিলেবাস। এই যে এটার এই বর্ণনাটা আর এখানে ব্লক ডায়াগ্রাম, প্রতীক এবং ট্রুথ টেবিল, এইটা ঠিক আছে। এই ক্লক আপনারা হচ্ছে গিয়ে সবগুলো 1 দিবেন, ঠিক আছে? এই চিত্র পরিবর্তে 1 দিতে পারেন। তারপর বইতে যেটা আছে ওইটা ফলো করুন। এটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে গিয়ে আপনাদের 10ম অধ্যায়। একটু কষ্ট হলেও এই অধ্যায়টা ওই 3টা কোশ্চেন একটু পড়ে নিন, যদি বুঝতে সমস্যা হয় ইউটিউব একটু সার্চ দিয়ে বুঝে নিন। আর এই হচ্ছে ডিজিটাল সিস্টেমের 10টা অধ্যায় আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আগামী বুধবার, অর্থাৎ এই বুধবারে আমরা ওই যে নেটওয়ার্কিংয়ে হচ্ছে যাব, ঠিক আছে? নেটওয়ার্কিংয়ে ইনশাল্লাহ আমরা নেটওয়ার্কিং অধ্যায় কয়টা আছে কেউ কি বলতে পারবেন? বই আছে কারোর কাছে? দেখে দিছে স্যার ওয়েট। আচ্ছা, ছয়টা স্যার। 6টা। 6টা কয়টা ক্লাসে শেষ করা যায়? সর্বোচ্চ 3-4টার বেশি লাগবে না আশা করা যায়। তাহলে পরে 4টা ক্লাস যদি গড়ে ধরি, তাহলে পরে বুধবারে একটা আছে, আগামী সপ্তাহে 3টা ক্লাস নিব। এটা হচ্ছে গিয়ে 3টা বা 2টা, যদি দেখি যে শেষ হয়ে যাচ্ছে তাহলে পরে পরীক্ষার ডেট নিয়ে তো এখনো কোনো ডেট দিই নাই, তাই না? কোনো কি নোটিশ আছে জানেন কেউ? না স্যার, আমার যেটা মানে মনে হয় আর কি, ব্যক্তিগত মতামত, হুম হুম। হইতে হইতে ফেব্রুয়ারি। ও আচ্ছা আচ্ছা, হোক ফেব্রুয়ারিতে। আপনার জানুয়ারিতে ফুল এই ডিপ্লোমাদের পরীক্ষা চলতেছে, আচ্ছা আচ্ছা, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সবই চলছে। জানুয়ারিতে শেষ হয়ে যাবে ওদের, জানুয়ারির 27-28 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। বুঝতে পারি। তাহলে তো আপনারা যদি আমরা এই মাসের মধ্যে শেষ করে ফেলি তাহলে তো অনেক সময় পাবেন রিভিশন দেওয়ার জন্য। জি স্যার, এটা খুব ভালো লাগতেছে যে তাও মাসখানেক একটা প্রস্তুতি। হ্যাঁ আগের বার তো পরীক্ষা দিতে যায়। আর আরেকটা বিষয় হলো স্যার, থিওরি তো যা পড়ান আল্লাহর রহমতে সবই কমন আসে, ভালো লাগে সবারই, কিন্তু প্র্যাকটিক্যালে যিনি আছে সিআই, হুম হুম। কম্পিউটার ডিপার্টমেন্ট, হুজুর মানুষ তো খুব মানে সততা দেখায়। ওনার জায়গায় ওনার guide ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইরকম প্রফেশনাল তো আমরা এখনো হয়ে উঠি নাই। যারা আছে 2-1 তারা নাম্বার ভালো পায়। ওয়েব ডেভেলপমেন্টের যেমন আমি ওয়ার্ডপ্রেস দিয়ে পারি, হ্যাঁ হ্যাঁ। লারাকন ওই লারাভেল দিয়ে আপনার হচ্ছে পিএইচপি টা পারি, কিন্তু ওই সিএসএস এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে আমার অত ভালো ধারণা নাই। ও বুঝতে পারছি। ওই যেটুকু ধারণা আছে এমনি ওই আপনি W3 স্কুল তো ব্যবহার করেন?
W3 স্কুল হ্যাঁ করি স্যার, এটা মাঝে মধ্যে দেখি। W3 স্কুল, তো W3 স্কুলে যে হচ্ছে গিয়ে HTML একটু সার্চ দিবেন, দিয়ে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে একটু বেসিক ধারণা নিয়ে যাবেন। তো জাস্ট ওই যে কয়েকটা ট্যাগ দেখবেন, এই যে এরকম HTML এর কয়েকটা ট্যাগ দেখবেন, টাইটেল, তারপরে হচ্ছে গিয়ে H1 এর অর্থাৎ হেডিং, যেটা H1 থেকে H6 পর্যন্ত আছে। তো কোনটার কাজ কি একটু বেসিক ধারণা নিয়ে যাবেন, আমার মনে হয় যে সমস্যা হবে না। কিন্তু যারা পারেন না, একদম ধারণা যে নাই, হ্যাঁ পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সব জায়গাতে একটা সামগ্রিক ধারণা দিয়ে দেয়, এখানেও পলিটেকনিকে আমাদের করাইছিল ওয়েব ডেভেলপমেন্ট। জি তো জি ওরা মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাইছে, তারপরে কয়েকদিন এই সিএসএস হালকা পাতলা দেখাইছে, কিন্তু পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে খুব কড়াকড়ি করতেছে। এখন আপনাদের কোর্সে কি ফ্রেমওয়ার্ক সরাসরি করাইছে, ওয়ার্ডপ্রেস করাইছে? আমরা পলিটেকনিকে করছিলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইরেক্ট ওয়েবসাইট করাইছিল, আপনার ডিএনএস পর্যন্ত। আমাদের তো হচ্ছে গিয়ে কোনো ফ্রেমওয়ার্কে হাত দেয় নাই। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, এই তিনটা বেসিক দিয়ে ওখানে প্রজেক্ট ছিল, একটা ওয়েবসাইট বিল্ড করা লাগছে HTML, CSS দিয়ে। অর্থাৎ বেসিক ধারণা ওরা আমাদের দিছে, কিন্তু কোনো ফ্রেমওয়ার্কে আমাদের হাত দেয়নি। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করাইছে পুরোটাই, প্লাগইন করায়, তারপরে কিছু আপনার ওই যে পেইড থাকে ওগুলো। হ্যাঁ, ওইটার জন্য তো আপনার কোনো ধারণার দরকার নেই, কিন্তু HTML, CSS জানা ভালো, কারণ যদি ভিতরে কিছু এডিট করা লাগে। ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার যে ওয়েবসাইট তৈরি করা হয় আমাদের কাছে মনে হয় এটা আনসিকিউর, মানে এগুলো আগে চলতো, কিন্তু জাভা স্ক্রিপ্টে তারপরে আপনার এই যে যেগুলো সফটওয়্যার বেস ASP.NET, এগুলো বর্তমানে খুব ভালো চাহিদা এবং সিকিউরিটি খুব ভালো। ওয়ার্ডপ্রেস ওইটা মূলত শিখতে কম পরিশ্রম লাগে, কোড সম্পর্কে ধারণা নাই লাগলে বললে চলে। নাই তো স্যার ওর ভিতরে খালি হ্যাঁ, করা টেনে নিয়ে বসায় দেওয়া। ওয়ার্ডপ্রেস করছি, আইডিয়া আছে, সমস্যা নেই, কিছু এডিটও করা ওয়ার্ডপ্রেস যায়। এসইও টেসইও করার জন্য হয়তো হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে প্লাগইন থাকে, ওটা ঝামেলা হয় না। এসইও করা তো খুব সহজ ওয়ার্ডপ্রেসের জন্য। কিন্তু দেখেন এই প্র্যাকটিক্যালে আমাদের ঠিকই সিএসএস এইচটিএমএল দিবি, জাভা ওইটাই যে স্ক্রিপ্ট জাস্ট দিবি। আপনারা যারা মানে ধারণা নিতেছেন এই W3 স্কুলে, যে এই HTML, CSS দিয়ে একটু বেসিক কয়েকটা ট্যাগ বা কিছু জেনে গেলেন, আমার মনে হয় এটা এনাফ। অন্তত HTML এর ফুল ফর্ম জানলে মনে হয় নাম্বার দেবে। ঠিক আছে, HTML, CSS একটু সমস্যা হয় ভাই, এই তো এই যে সিএসএস লিংক এইচটিএমএল এর ভিতরে যায়, তারপরে সিএসএস তো আলাদা পেজে করতে হয়, হ্যাঁ, ওইটা অনেক তো সিএসএস এগুলো, হ্যাঁ এগুলো দেখা ইনলাইন লাগবে, CSS কিন্তু যে আছে, এখনো তো সময় আছে, একটু ওইটাই দেখবেন। পুরো করতে গেলে এখন আর ইনলাইন দিয়ে পোষাবে না, আপনাকে তো ওই আলাদা ফাইল নিয়েই করতে হবে। হ্যাঁ, আর সমস্যা নাই, প্রতিষ্ঠান থেকে আপনাদের অনেক সহযোগিতা বেশি। করবে, এই ব্যাপারে টেনশন নিয়েন না। আর হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যাপারে ওই প্রতিষ্ঠান প্রধান যে ফয়সাল ভাই, ওনার সাথে একটু কথা বলেন যে ওনার কি পদক্ষেপ, বা উনি আগে থেকে কোনো কিছু দেখে যেতে বলে কিনা। ঠিক আছে, জি স্যার, একটু আমাদের আর কি দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই প্র্যাকটিক্যালের ব্যাপারে ওনার সাথে একটু কথা বলতে হবে, যে কি করা যায়, বা আমাদের কিছু আগে থেকে দেখতে হবে কিনা, এরকম একটা ইনস্ট্রাকশন আগে থেকে নিয়ে নিলাম, তাহলে ঝামেলা থাকলো না। তো এই হচ্ছে অবস্থা। তাহলে এই বুধবারে, অর্থাৎ এই যে 10 তারিখে আপনাদের আবার ক্লাস, আর 20 তারিখে কিন্তু আপনাদের এই যে সাবজেক্টটা শেষ করলাম এটার উপর পরীক্ষা। এটা একটু মাথায় রাখেন। ভালো থাকেন সবাই। স্যার, জি এই যে আমাদের তো কোর্স প্রায় শেষের দিকে, জি যে কোনো পড়াশোনার বিষয় দেখা যায় একটা খাওয়া দাওয়া হয় একটু ইয়া, কিন্তু আমাদের তো একেবারে কিছু হলো না, কোনো ভ্রমণ তো না। এখন এটা করা যাইতেই পারে, যদি সবাই রাজি থাকেন। প্রতিষ্ঠান থেকে আহ, প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে একটা করা যাইতেই পারে। এটা আসলে এটা তো স্টুডেন্টরা ঠিক করে যে এরা রাজি আছে কিনা নিজেদের মধ্যে। ক্লাস আছে তো এই জন্য উত্থাপন করলাম আর কি। তো গ্রুপ তো আছে, আপনারা একজন উত্থাপন করে দেখতে পারেন, দেখেন
পোল ক্রিয়েট করেন যে সবাই রাজি আছে কিনা বা কয়জন রাজি আছে। যদি হয় এরকম, সমস্যা নেই, আমরা তো আছি। ইনশাআল্লাহ স্যার, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।